জীবনে যে বিষয়গুলো নিয়ে কখনো আফসোস করবেন না। নাম্বার 1, আপনার চেহারা বা গায়ের রং নিয়ে কখনো মন খারাপ বা আফসোস করবেন না। আপনার মনে হতে পারে, আমি এত কালো কেন? আমি যদি আরেকটু ফর্সা হতাম। আবার মনে হতে পারে, আমি অতিরিক্ত ফর্সা। যদি আরেকটু কম ফর্সা হতাম তাহলে মনে হয় ভালো হতো। আসলে কোনো কিছুই আমাদের হাতে নেই। আমরা কোন পরিবারে জন্মাবো, আমরা দেখতে কেমন হব, আমরা কালো না ফর্সা হব, কোনো কিছুই আমাদের হাতে নেই। তাই সব সময় মাথায় রাখবেন, স্রষ্টা যেমন ভালো লাগছে তেমনই তিনি তৈরি করছেন। তাই সব সময় যা আছেন সন্তুষ্ট থাকুন। নাম্বার 2, অর্থবিত্ত নিয়ে কখনো আফসোস করবেন না। একটু আগে যা বলছিলাম, আমরা কোথায় জন্মাবো, আমাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল হবে কি না তা কিন্তু আমরা কেউই জানি না। তাই আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। পরিশ্রম করে লেগে থেকে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন। একটা জিনিস সব সময় মনে রাখবেন, আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনি গরিব না বড়লোক হয়ে জন্মাইছেন তা কিন্তু বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনি যেন গরিব হয়ে বা অর্থ কষ্ট নিয়ে মৃত্যুবরণ না করেন তা নিশ্চিত করবেন। নাম্বার 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেছে বা আপনার ব্রেকআপ হয়েছে, প্রিয় মানুষটার আর যোগাযোগ রাখছে না, তাহলে মন খারাপ হলেও দীর্ঘ সময় ধরে সেটি পুষে রাখবেন না। একটা বিষয় সব সময় মাথায় রাখবেন বা বিশ্বাস করবেন, সেটা হচ্ছে স্রষ্টা আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে ফেলছেন। হয়তো তারা আপনার জীবনের জন্য কল্যাণকর নয়, স্রষ্টাই ভালো জানেন সেটি। তাই কখনো এইসব নিয়ে দীর্ঘ সময় ধরে মন খারাপ করবেন না। নাম্বার 4, আপনার পরিবার যেমনই হোক না কেন আফসোস করবেন না, সব সময় কৃতজ্ঞ থাকুন, এই ভেবে যে আপনি এতিম নন। হয়তো আপনার বাবা মা দুজনই আছেন, হয়তো আপনার বাবা আছেন মা নেই, বা মা আছেন বাবা নেই, তবুও তাদেরকে নিয়ে সুখে থাকার চেষ্টা করুন। নাম্বার 5, আপনার মন নরম, আপনি খুবই ইমোশনাল, তাহলে মন খারাপ করবেন না বা আফসোস করবেন না, কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী। অনেকেই কারো মন নরম দেখলে বা অল্পেতেই ইমোশনাল হয়ে গেলে মন খারাপ করেন, যেটা ঠিক নয়। কারণ মন নরম হওয়া মানুষগুলোই বিপদের দিনে সবচেয়ে বেশি এগিয়ে আসে। নাম্বার 6, আপনি যদি আপনার জীবনে ভুল মানুষকে ভালোবেসে থাকেন এবং তারা যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আফসোস করবেন না, কারণ তারা আপনার মতো ভালো একজন মানুষকে হারিয়েছে। তাই সব সময় স্রষ্টার উপর কৃতজ্ঞ থাকুন। নাম্বার 7, নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবেন না, প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন। আপনি যদি কোনো অপরাধমূলক কাজের মাধ্যমে অর্থ উপার্জন না করেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, তাহলে আপনার
সন্তুষ্ট থাকা উচিত, কারণ আপনি যে আত্মতৃপ্তি নিয়ে বেঁচে থাকেন, জীবনযাপন করেন, সেটা কিন্তু সেই অপরাধমূলক কাজ করা মানুষটি কখনোই পাবে না। তাই প্রতিটি কাজে মন দিয়ে করার চেষ্টা করুন।